কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না। আমার কিন্তু আমি প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দেওয়া টাকা ফেরালেন তামান্নার মা সাবিনা বিবি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন তার বাড়িতে তাকে সমবেদনা জানাতে, কিন্তু একটিবারের জন্য দেখতে আসেননি তৃণমূলের নবনির্বাচিত প্রার্থী আলিফা আহমেদ। এমনটাই ক্ষোভ নাবালিকার মায়ের। কালীগঞ্জের মৃত নাবালিকার মা সাবিনা বিবি মেয়ের জীবনের মূল্য সরকার তথা তৃণমূলের কোনো আর্থিক অনুদান তিনি চান না, তাই হুমায়ুনের খামে ভরা টাকা হাতে না নিয়েই ফিরিয়ে দিলেন তিনি। হুমায়ুন বোঝাবার চেষ্টা করলেন তিনি একটি অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত, আর সেই সংগঠনের তরফ থেকেই কিছু আর্থিক সাহায্য দিচ্ছিলেন, কিন্তু সেই আর্থিক সাহায্য ফিরিয়ে দিলেন মৃত নাবালিকার মা। তার ক্ষোভ একটাই, আলিফা যখন প্রচারে এসেছিল তার মেয়ে তাকে টানতে টানতে নিয়ে গিয়েছিল দেখবার জন্য। সিপিআইএম করলেও সেদিন প্রার্থীকে দেখতে গিয়েছিল রাস্তায়। আজ যার জন্য তার মেয়ের মৃত্যু হলেও সে একটিবারের জন্য আসার প্রয়োজন মনে করলেন না, এটিই তার ক্ষোভ। এদিন মৃত নাবালিকার বাড়িতে তার পরিবারের সাথেই দেখা করতে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনি ভালো বলে দুনিয়ার সবাই ভালো না, হয়তো আপনি নেতা, আপনি ভালো, যাই হোক আপনি ভালো, দুনিয়ার সবাই ভালো না। এইখানে সেই যে মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে, মেয়েটা ভোট এসে চাইতে এসেছে, ভোটের আগে তো আসে সবাই, এমনি করে ভোটের এমনি করে দেখাচ্ছি। আমার মেয়ে আমার তামান্না ওরই দেখতে গেছে, আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে, ও অন্য পার্টি, আমরা অন্য পার্টি। আমার মেয়েকে দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছি, মেলা লোক। আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে লিজেছি, হ্যাঁ টেনে ওইখানে লিজেছি। এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, আমি যতটা পারি হেল্প করবো। আর সামান্য টাকা কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না। আমার কিন্তু আমি আমার বাড়ি আছে, আমার কেউ নিয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন করি। আমি যাবো ওনার বাচ্চাটার, আমি যেখানে মাটি দিয়েছেন আমি এইখানে। আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি। কি করি ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতে আসেনি, দুনিয়া কাইতে যাইছে তার কানে পৌঁছাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল। সে জিতে গেল বলে সে তার জন্য আমার মেয়ে চলে গেল। সে একবার এখন পর্যন্ত আসলো না যে মা একটি কোনো কিছু তার নাই, কেন সে আসতে পারবে না, তার আসার ক্ষমতা নাই। সে জানে যে আমাদের ইশারাতে এই কিছু হয়। আমাদের এই হইতে আমি যাই দেখা করতে এসেছিলাম, মানুষ হিসাবে দেখা করতে এসেছি। আমি একটা অরাজনৈতিক সংগঠন করি, সেটা থেকেও আছি। আমি আমার জীবের খুব কষ্ট পেয়েছি, আমি সারা দুদিন ধরে আমি বলতে কষ্ট পেয়েছি বলেই আমি কলকাতা থেকে ছুটে এসেছি। কলকাতা এখান থেকে দূর সামনে না, 150 কিলোমিটার আমি এসেছি, আবার আমাকে 150 কিলোমিটার ফিরে যেতে হবে। আমার কোনো কাজ নেই, শুধু আপনার সঙ্গে দেখা করবো বলে মানসিক কষ্ট পেয়েছি বলে আমি এসেছি। ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, আসি দাদা। আমি এখানে মাটি দিয়েছে, এখানে আছে আইনের যা মানবিকতার বিরুদ্ধে অপরাধ। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে সে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের সে মানুষ দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে এটাকে আমরা ডিসকার্ড করছি। দে শুড রেজ দেয়ার ভয়েস, এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস এগেইনস্ট বোমা, ইলিগাল পিস্তল, বোম যেগুলো মারে আমি জানি এগুলো। প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস।